হ্যালো ভিউয়ার্স, বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি রিমান। তো সবার রিকোয়েস্টে আমি আবারও অনেকদিন পর এই টিউটোরিয়ালটা শুরু করলাম। তো অনেকে আমাকে কোশ্চেন করছে, ইনবক্স করছে যে সিপিএ ফরেস্ট এটাকে নিয়ে একটা টিউটোরিয়াল করার জন্য। তো সিপিএ ফরেস্ট এটা একটা আলাদা একটা মার্কেট প্লেস, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর যারা প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটার তাদের জন্য মার্কেট প্লেসের জন্য কোনো প্রকার টিউটোরিয়ালের দরকার পড়ে না। যা শুধু মার্কেট প্লেসের অ্যাড্রেসটা পাইলেই সে কাজ করতে পারবে আর কি। তো সিপিএ ফরেস্ট এটা বাইরের একটা কোম্পানি। তো এখানে কিছু কিছু সুবিধা আছে, আমি ডিটেলসগুলো আমি বলতেছি। আপনারা এখানে গ্রাভাইডি সফটওয়্যারটা নিয়েও কাজ করতে পারবেন। তো এখানে আচ্ছা, আমার নেট একটু স্লো, সম্পূর্ণ পেজটা আসে নাই। আচ্ছা, আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে অ্যাফিলিয়েট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বিকাম অ্যান অ্যাফিলিয়েটস। এখানে ডাইরেক্ট ক্লিক করেন, ক্লিক করলে এখানে সাইন আপ একটা পেজ চলে আসবে। এই পেজটা আমি অফ করে রাখি। সিপিএ ফরেস্টে কাজের কিছু কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে আপনার এখানে আপনার পেমেন্ট গেটওয়েটা ভালো। আপনার পেজা, পে অনার, স্কিল, নেটেলার, পেপাল বা মোটামুটি আপনার সবগুলো পেমেন্ট মেথডেই আপনার পেমেন্টটা নিতে পারবেন, যেটা কিনা অন্য যে নেটওয়ার্কগুলো আছে এই নেটওয়ার্কগুলোতে আপনার সম্ভব হয় না। হয়তো দেখা যায় আপনার পে অনারেই শুধু ওরা পেমেন্ট দিচ্ছে, বা পেজাতে পেমেন্ট দিচ্ছে, বা আপনার নেটেলারে দিচ্ছে, বা পেপালে দিচ্ছে। তো গ্রাভাইডি এবং সিপিএ ফরেস্ট দুইটার মধ্যে মানে সম্পূর্ণ ডিফারেন্ট একটা মার্কেট প্লেস। গ্রাভাইডি সফটওয়্যারটাও আপনি এখান থেকেই আপনার কাজ করতে পারবেন। বাট গ্রাভাইডিতে কিছু কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার মিনিমাম 500 উইথড্র, এবং উইথড্র দিতে ওরা অনেক মানে সময় লাগায়, এবং অনেক রিকোয়েস্ট করার পর হয়তো উইথড্র দেয়। এবং কিছু কিছু সময় দেখা যায় যে আপনার উইথড্র হয়তো জানুয়ারিতে উইথড্র আপনি করে রাখছেন, সেই উইথড্রটা আপনাকে দিয়েছে ঠিক আপনার ফেব্রুয়ারি বা মার্চের প্রথম সপ্তাহের দিকে এরকম। তো এই সমস্যাগুলোর মধ্যে পড়তে হয়, আমি নিজেও পড়ছি এই প্রবলেমগুলোর মধ্যে। তো আপনি এখানে যদি গ্রাভাইডি সফটওয়্যার নিয়ে কাজ করেন, দেন এখানে কোনো প্রকার প্রবলেম হবে না। আপনার মান্থলি আপনার উইথড্র দিতে পারবেন। আপনার মিনিমাম $100 উইথড্র, এবং ওয়াইর ট্রান্সফারে আপনার 500 হলে আপনার ওয়াইরে আপনি নিতে পারবেন ডাইরেক্ট ব্যাংকে। তো সবচেয়ে বেশি সুবিধা আপনার এই স্কিল, নেটেলার। নেটেলারের রেট আমরা সবাই জানি, অনেক ভালো রেট। সো আপনার এখানে নেটেলার থেকে আপনি নিতে পারবেন। তো এখানে আপনার মার্কেট প্লেস দেখেন, আমি ডাইরেক্ট এখানে মার্কেট প্লেসটাই দেখাই। এটা লগ ইন যদি নাও করেন, আপনার অ্যাকাউন্ট হয়তো নাই, বাট আপনার এখান থেকে এদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনার কিছু প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে দেখেন এদের প্রথম যে প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার গ্রাভাইডি প্রোডাক্টটা দিয়ে রাখছে এরা। তো গ্রাভাইটিতে আপনার এটাতে আগে ছিল 90 সেন্ট ছিল, বাট এখন এটা কম করে দিছে। বাট এখানে আপনার অল কান্ট্রি দেওয়া আছে। তো আপনার বাংলাদেশ থেকে খুব একটা কাউন্ট করে না, কারণ বাংলাদেশ থেকে ইউনিক আইপিটা খুব কম থাকে, যার কারণে বাংলাদেশ থেকে বেশি একটা কাউন্ট করে না। সো আপনি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করার চিন্তাটাই করবেন। তো এটা উইন্ডোজের জন্য। আর ম্যাক ডাউনলোড এখানে হচ্ছে ম্যাকটা সিপিএল দেওয়া আছে, এটা 70 সেন্ট, এটা অল কান্ট্রি দেওয়া আছে। তো এই দুইটা অফারটা নিয়েই আপনি গ্রাভাইডি নিয়ে কাজ করতে পারেন। তো এরপরেও আরও যেই অফারগুলো আছে, এখানে টিভি শোর কিছু অফার আছে, এই ফরেক্স রিলেটেড অফার আছে, এবং এখানে ক্যাজুয়াল অফারগুলো আছে, আরও অনেক অফার আছে এখানে। এই সাইটগুলো সফটওয়্যার রিলেটেড, মোবাইল বিভিন্ন অ্যাপসগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। তো আপনাকে দেখতে হবে যে আপনি কোন অফারটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, সেই অফারটা নিয়েই কাজ করবেন। বাট আমি সাজেস্ট করি যারা নতুন, বা যাদের ওয়েবসাইটটা খুব ভালো, বা যারা ওয়েব ডেভেলপিং জানেন ভালো, তাদের জন্য আপনার গ্রাভাইডিটাই বেটার আমি মনে করি। কারণ এখানে আপনার 80 সেন্ট বা 70 সেন্ট এইটুকু দিয়ে আপনার অনেক ভালো একটা ইনকাম এখান থেকে হবে আর কি। তো চলুন শুরু করা যায়। ফার্স্ট যেটা করবেন, সাইন আপ অপশনে আসার পর এখানে আপনার একটা পেজ আসবে। এখানে আপনার নাম এখানে দিতে পারেন, ধরেন আমি আমি নাম দিলাম এখানে, বা এখানে আপনি দিতে পারেন আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নাম আপনার
মুভি দিতে পারেন, বা আইটি মুভি বা মুভি সেক্টর পপুলার মুভি, এরকম একটা জাস্ট একটা কোম্পানি নেম দিবেন। আচ্ছা, এরপর যেটা এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে কান্ট্রি, আপনার কান্ট্রি যেটা বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দেবেন। জিপ কোড, মানে আপনার এলাকার যেই জিপ কোডটা সেই জিপ কোডটা এভাবে আপনারা দিয়ে দেবেন। এবং সিটিটা দিলেন হয়তো বগুড়া, এবং স্টেট হয়তো দিলেন আপনার সরি আমি রাজশাহী দিলেন। মানে যার যেই বিভাগ সেই বিভাগটা আপনি এখানে রাজশাহী দিলাম। তো আপনার যার যে বিভাগ সেই বিভাগটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন, আর স্কাইপ অ্যাড্রেসটা দিবেন। এটা অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এখানে আপনার পার্সোনাল যে মেইলটা সেই মেইলটা দিয়ে দিবেন, যে মেইলটা সব মানে মার্কেটিংয়ের যে সেক্টরগুলো সেগুলোতে ইউজ করেন না, একদম আপনার পার্সোনাল যেটা সেই মেইলটা দিয়ে দেবেন। আচ্ছা, আমি বোঝানোর জন্য আমি বললাম, এটা দিলাম। আচ্ছা, এরপর আপনার পাসওয়ার্ডটা দিবেন, অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, মানে এই পাশে যেটা আছে সেটা এই পাশে দিয়ে দেবেন। এরপর আপনার পেমেন্ট মেথড যেটা, এই পেমেন্ট মেথড আপনার কোনটাতে আপনি পেমেন্টটা নেবেন সেই পেমেন্ট মেথডটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। স্কিল হইলে স্কিল, নেটেলার, পে অনার বা যেটা আপনার আছে সেটাই দিয়ে দেবেন। দিয়ে এখানে পেমেন্ট মেথডের যেই অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আপনি দিয়ে দিলেন, হয়তো এখানে আমি ধরেন এরকম দিয়ে দিলেন। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট ইউআরএল। তো ওয়েবসাইট ইউআরএল, আপনার ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেই ওয়েবসাইটটা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। ইউআরএল অর্থাৎ আপনার ধরেন এটাই একটা ইউআরএল, এই ইউআরএলটাই আপনার এখানে দিয়ে দেবেন। www ধরেন আপনার ওয়েবসাইট আপনার ওয়েবসাইট প্লাস website.com, your website.com। আচ্ছা, এরপর আপনার মান্থলি ইউনিক ভিজিটর, এখানে অবশ্যই আপনার মান্থলি ইউনিক ভিজিটর আপনার ভালো থাকতে হবে, মিনিমাম আপনার 30K বা 30,000, এখানে 30K লিখে দিতে পারেন, 30K। আচ্ছা, 30,000-ই দিলাম, এটা অবশ্যই থাকতে হবে, মানে ভিজিটর ভালো থাকতে হবে। আচ্ছা, এরপর আপনার হোয়াট ইজ ইউর মার্কেটিং পলিসি, আপনার মার্কেটিং পলিসিগুলো কী সেই মার্কেটিং পলিসিটা আপনার এখানে ডিটেলস লিখে দিতে হবে, যে আপনি কীভাবে আপনার প্রোডাক্টগুলো আপনি প্রমোট করবেন, আপনার ওয়েবসাইটে ট্রাফিক কেমন আসে, আপনার ওয়েবসাইটে কোন কোন ওয়ে থেকে ট্রাফিকগুলো ঢুকতেছে, এই ডিটেলসগুলো আপনার এখানে লিখে দিতে হবে। কারণ আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য এটাই মেইন পলিসি, আপনার ওয়েবসাইটের ট্রাফিক এবং আপনার মার্কেটিং পলিসিগুলো, এবং আপনার এখানে লিখতে হবে যে আপনি কোন কোন অফারগুলো আপনি প্রমোট করতে পারবেন। এই ডিটেলসগুলো দিয়ে আপনার এখানে সাইন আপ দিয়ে দেন, এখানে ডাইরেক্ট সাইন আপ করেন। সাইন আপ করার পর আপনার ইমেল ভেরিফিকেশন চাইবে এবং আপনাকে জানাই দেবে যে 2 দিন 24 ঘন্টা 24 আওয়ার আপনার সময় নেবে। এই সময়ের মধ্যে আপনাকে মেইলে জানাই দেবে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে কি করবে না। তো বুঝতে পারছেন, আমার মনে হয় এইটুকু সবাই জানে। তো আমি আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেহেতু আমি আমার অ্যাকাউন্টটাই আমি লগ ইন করে আমি দেখাচ্ছি। আর এটা সাইন আপ করলেও এখন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট পাওয়া সম্ভব না, সো এখানে সাইন আপ করার দরকার নেই, আমি সাইন আপ করলাম না, আপনার সাইন আপ করে নেবেন। ওকে, ঠিক আছে, ফাইন। এখানে আমি ডাইরেক্ট লগ ইনে চলে আসি, লগ ইন অপশন, এটা সরি আমি পাসওয়ার্ডটা আমি আচ্ছা, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, এবং এর ভেতরে আপনার যে অপশনগুলো দেখবেন সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার এখানে ইমপ্রেশনটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ব্যানারটা সেট করবেন সেই ব্যানারের আপনার ইমপ্রেশনটা এখানে শো করবে, জাস্ট কতবার করে আপনার ব্যানারটা ভিউ হচ্ছে সেই ভিউটা এখানে শো করবে। এবং ক্লিকটা এটা আপনার যেই ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করতেছে সেই ক্লিকটা এখানে আসবে। যারা অ্যাফিলিয়েট করে তারা সবাই জানে এই বিষয়গুলো, তারপর আমি ডিটেলস বলতেছি। তো এখানে ক্লিক আর রিটার্ন ক্লিক, আপনার একই পার্সন বারবার ক্লিক করছে, তো এটা হচ্ছে আপনার রিটার্ন ক্লিক। আর এখানে আপনার লাস্ট 30 দিনের আপনার ইমপ্রেশনটা এখানে শো করবে, লাস্ট 30 দিনের ক্লিক শো করবে, লাস্ট 30 দিনের আপনার রিটার্ন ক্লিকটা এখানে শো করবে।
আর এই পাশে হচ্ছে এটা আপনার কনভার্সন লাস্ট 30 দিনের আপনার কি পরিমাণ কনভার্সন হয়েছে, পারফরমেন্স কি রকম পাইছেন, সেই কনভার্সন রিপোর্টটা আপনার এইখানে পাবেন। এবং আপনার লাস্ট 30 দিনের কি পরিমাণ আপনার ডলার ইনকাম হয়েছে এবং লাইফ টাইম ডলার কত ডলার ইনকাম হয়েছে সেইটাই। এবং এখানে ব্যালেন্সটা এখানে জিরো জিরো, অর্থাৎ হচ্ছে আপনার ব্যালেন্সে কোনো টাকা নেই। আমার এখানে আমি যেই ব্যালেন্সটা ছিল এই ব্যালেন্সটা এই পাশে পার হয়েছে, অর্থাৎ আমি টোটাল উইথড্র দিছি এখান থেকে $2067। এটা ডাইরেক্ট উইথড্র দেওয়া হয়েছে। সো এখানে আপনার কোনো প্রকার ব্যালেন্স থাকবে না, এটা আপনি ক্যাশ আউট যখন ঢুকে যাবে তখন আপনার এই ব্যালেন্সটা পাবেন। সো আমার এখানে টাকা ঢুকে গেছে। আচ্ছা, এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে টপ প্রোডাক্টস, যেটা এদের যেই প্রোডাক্টগুলো খুব বেশি কনভার্সন হয়, খুব বেশি সেল হয়, সেই প্রোডাক্টগুলো এখানে টপ লেভেলের মধ্যে এখানে আছে। তো এখানে আপনার গ্রাভাইটিটাও আছে টপ লেভেলের মধ্যে, এখানে গ্রাভাইটিটাও দেখতে পাচ্ছি আমরা। তো এই আর কি, মোটামুটি এই কনভার্সন রিপোর্টটা এখানে পাবেন, আপনার কি পরিমাণ কোনটাতে কি রকম কনভার্সন হচ্ছে এখানে। আচ্ছা, পে আউটটা, আচ্ছা উইথড্রলটা যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট উইথড্রল অপশনে চলে আসবে, উইথড্রল ব্যালেন্স, ব্যালেন্সে আসলে এখান থেকে, আচ্ছা এখান থেকে ডাইরেক্ট আপনার কোন অ্যাকাউন্টে কত ডলার আপনার উইথড্র করবেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন আর কি। তো ঠিক আছে, এখানে আর আহামরি কোনো কাজ নাই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট আপনার ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট না থাকলে অ্যাকাউন্ট নিয়েও কোনো কাজ হবে না, কাজ করতে হবে এখানে। তো আমি প্রোডাক্টে আসি ডাইরেক্ট। আচ্ছা, এখানে প্রোডাক্টে, আচ্ছা আমি গ্রাভাইটিটাই আমি দেখাই। তো গ্রাভাইটি নিয়ে যারা কাজ করবেন তারা কিভাবে গ্রাভিটি অফারটা সেল করবেন সেই পদ্ধতিটা এর আগেও আমি দেখাইছি, গ্রাভিটি নিয়ে যেই টিউটোরিয়ালগুলো করেছিলাম সেইগুলো। তো আবার আমি বুঝাই দিচ্ছি, এখানে আহামরি কোনো কিছু নাই। আচ্ছা, ফার্স্ট আপনার যেটা করতে হবে, একটা ব্লগ সাইট ক্রিয়েট করে নেবেন। এটা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, blogger.com, এটা হোম পেজ। এখান থেকে আপনার ডাইরেক্ট নিউ ব্লগে চলে আসবেন। নিউ ব্লগে আসার পরে ধরেন আপনার এখানে একটা মুভি ফ্রি মুভি ওয়াচিং অনলাইন, এটা হয়তো আমার যে সাইটটা সেই সাইটের টাইটেলটা আমি দিলাম, বা আমি ওয়াচিং অনলাইন দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ওই রিলেটেড আপনার একটা অ্যাড্রেস এখানে তৈরি করে দেন, ওয়াচিং অনলাইন 365 দিলাম একটা, যাই হোক। আচ্ছা, এটাই অ্যাপ্রুভ করছে, বাট এখানে আপনার যে অ্যাড্রেসটা দেবেন এটা একটু শর্ট করে নেবেন। প্রথম অবস্থায় আপনাদের কোনো প্রকার ইনভেস্ট করার দরকার নাই। ওয়ার্ডপ্রেসে এখানে আপনার ব্লগ সাইটে কাজ করে কিছু ইনকাম হলে দেন আপনার ওয়ার্ডপ্রেসে ডোমেন এবং হোস্টিং নিয়ে কাজ করতে পারেন। তো .com যে সাইট আছে এই সাইটগুলো দিয়ে ভালো আপনার ট্রাফিক পাবেন এবং কনভার্সনও খুব ভালো আসবে আর কি। আচ্ছা, সো এখানে আপনার আমি আমার ব্লগটা ক্রিয়েট করে নিলাম ফার্স্ট। সাকসেসফুল হয়েছে। তো গুগল থেকে আপনারা যেটা করবেন, আপনার খুব ভালো থেকে একটা মুভি রিলেটেড একটা টেমপ্লেট ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমার সাইটটা এটা ভিউ করে দেখি কী অবস্থা। আচ্ছা, সাইটটা আপনার ক্রিয়েট হওয়ার পর এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। তো এই অ্যাডমিন প্যানেল থেকে আপনার সাইটের সম্পূর্ণ ডিটেলসগুলো আপনার এডিট করতে পারবেন। এখানে দেখেন অ্যাবাউট মি আছে, অ্যাবাউট মিটাও আপনার এডিট করে দিতে পারবেন। আচ্ছা, এর আগে আপনার টেমপ্লেটটা আগে বসাই দেবেন। মুভি, ধরেন মুভি টেমপ্লেট ডাউনলোড, গুগল থেকে এই টেমপ্লেটগুলো ডাউনলোড করে নেবেন। এই যে এইগুলো টেমপ্লেট আছে অনেক, এখানে ইমেজ আসলে আরও অনেক টেমপ্লেট পাবেন, কারণ টেমপ্লেট মুভি রিলেটেড টেমপ্লেট না হলে আপনার সেল আসবে না। এই যে দেখেন এই টাইপের কিছু টেমপ্লেটগুলো নিয়ে নিন। আচ্ছা, আমার টেমপ্লেট ডাউনলোড দেওয়া আছে, আমি সেই টেমপ্লেটে আমি ডাউনলোড দেবো। এখানে আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনার টেমপ্লেটে চলে আসেন। আচ্ছা, টেমপ্লেটে আসার পর এখান থেকে ব্যাকআপে আসেন। ব্যাকআপ থেকে আপনার চয়েস ফাইল,
এখান থেকে আপনার হার্ড ডিস্কে যেখানে আপনার টেমপ্লেটগুলো রাখছেন সেইখান থেকে আপনার টেমপ্লেটটা সেট করে দেবেন। আচ্ছা, আমি একটা টেমপ্লেট এখানে ডাউনলোড দেওয়া আছে আমার, এটাকে আমি এক্সট্রাক্ট করে নিই। অবশ্যই জিপ করা থাকলে এক্সট্রাক্ট করে নেবেন। আচ্ছা, এটাই আমার এক্সট্রাক্ট হয়েছে। তো এই ফাইলটাই আমি দিয়ে দেব, ওপেন আপলোড। একটু সময় নিচ্ছে কারণ আমার নেট খুব ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, এখানে কয়েক মিনিট সময় নেবে। আপলোড সাকসেসফুল। আচ্ছা, এখন আমি আমার যে সাইটটা এটা আমি রিলোড দিই, দেখেন এখন কি অবস্থা। এখান থেকে ডাইরেক্ট রিলোড দিলে চলে আসবে। দেখেন আমরা দেখতে পাচ্ছি আমার এখানে আমার টেমপ্লেটটা অটোমেটিকলি সেট হয়ে গেছে। তো এই টেমপ্লেটটা আপনাকে একটু এডিট করে নিতে হবে, যারা HTML কোড জানা আছে যাদের, তাদের জন্য সুবিধা হবে। তারপর আমি বেসিক জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি কিভাবে এডিট করবেন। আচ্ছা, একটা টেমপ্লেট আপলোড দেওয়ার পর আপনার লেআউটে চলে আসবেন। লেআউট থেকে এখান থেকে আপনার যতগুলো আপনার গ্যাজেটগুলো আছে সবগুলো গ্যাজেট আপনি ডিলিট করে দেবেন। এডিট থেকে ডিলিট, বাদ এখান থেকে জাভাস্ক্রিপ্ট একটা দেওয়া আছে, এই জাভাস্ক্রিপ্টটা আউট করে দেন, সবগুলোই আউট করে দেন। অ্যাবাউট মি আউট, আচ্ছা পপুলার পোস্ট এটা থাক, পপুলার পোস্টটা থাকবে। আচ্ছা এগুলো আউট করেন। ইনফরমেশনগুলো ডিলিট করে দেন। সাপোর্ট ডিলিট করে দেন, এগুলো কোনো কিছুরই দরকার নাই। বাস কাজ কমপ্লিট, এখন সেভ দিয়ে দেন, এখানে সেভ। আচ্ছা, পপুলার পোস্টের উপরে আপনার লেবেল একটা তৈরি করে দেন, সুন্দর দেখে একটা লেবেল দেন। এখানে দেখেন লেবেল নামে একটা অপশন আছে, এই লেবেলটা দিয়ে দেন, সেভ। বাস লেবেলটা নিচে থাকবে, সেভ দিয়ে দেন। আচ্ছা, এখন এখানে দেখেন আমি রিলোড দেই, বাস মোটামুটি কমপ্লিট। আর এই যে এখানে আপনার ড্রপ মেনু যেগুলো আছে, উপরে মেনু বার যেগুলো আছে, এগুলো আপনার চেঞ্জ করতে পারবেন। এগুলো ডাইরেক্ট চলে আসবেন টেমপ্লেটে, টেমপ্লেট থেকে এডিটে। আচ্ছা, এডিট থেকে এখানে আপনার HTML কোড আছে অনেক, এই কোডের মধ্যে আপনার ওইটা খুঁজে বের করতে হবে। ধরেন আপনার ড্রপ মেনু আপনি এখানে ফাইন্ড করবেন, আপনার উপরে যেই ড্রপ মেনুগুলো আছে আপনার কোনটাতে আপনি চেঞ্জ করবেন সেটা আপনার লিখে ওইখানে ফাইন্ড করলেই হবে। ধরেন ড্রপ মেনু আমি 1 দিলাম, ধরেন এখানে আমি 1 দিলাম, দিয়ে আমি ফাইন্ড করলাম, দেখেন আমার এখানে ড্রপ মেনু 1 এখানে চলে আসছে। সো আমি এখানে এই ড্রপ মেনু 1টা আমি এখানে লিখে দিলাম ইংলিশ, অর্থাৎ ইংলিশ মুভি, বা আমি এখানে বলিউড লিখলাম, বলিউড মুভি বা হলিউড মুভি।
এখানে সেভ দেব, যেটুকুই কাজ করব সেইটুকু এখানে সেভ দিয়ে দেবো। আচ্ছা, এরপর দেখেন এখানে ড্রপ মেনু টুর জায়গায় আমি লিখে দেব হলিউড লিখলাম। আচ্ছা, সেভ নিতে একটু সময় লাগতেছে আর কি। এখানে সেভ দেওয়ার পর আপনার এই পেজে আবার রিলোড দিবেন। এখান থেকে রিলোড দিয়ে দেখতে হবে যে আপনার কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা, এবং এর নিচে যে সাব মেনু যেগুলো আছে এই সাব মেনুগুলো আপনার চেঞ্জ করতে পারবেন কিভাবে। এখানে এই যে দেখেন সাব মেনু 1, অর্থাৎ আপনার হলিউডের নিচে যে সাব মেনু আছে এই সাব মেনুটা এখানে হয়তো লিখে দিলেন আপনার বলিউডের নিচে আপনার কি অ্যাকশন, অ্যাকশন এর নিচে হয়তো দিলেন আপনার অ্যাডভেঞ্চার, এর নিচে হয়তো দিলেন রোমান্স বা লাভ দিতে পারেন। আচ্ছা, তো এখন সেভ দিই আমি। তো এইভাবে আপনার এখানে হলিউড আছে, হলিউডের নিচে আপনার এখানে এই সাব মেনুগুলো চেঞ্জ করতে পারবেন আপনার নিজের চাহিদা অনুযায়ী। আপনার আমি উপরে আমি 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি, আপনি চাইলে এখানে এইটুকু কপি করে নিয়ে আরেকটা এখানে ইন্টার দিয়ে আরেকটা এখানে দিয়ে আপনার আরেকটা সাব মেনু তৈরি করতে পারবেন আর কি। তো এভাবে করা সম্ভব। আচ্ছা, আমি এটাতে রিলোড দেব, বাট এখানে সেভিংয়ের কাজটা চলতেছে আর কি। আচ্ছা, কাজ কমপ্লিট। আমি এখানে এখন দেখেন রিলোডটা দিই আর কি। উপরে আমার এই মেনু বারটা দেখব। দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার হলিউড, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, লাভ, তারপরে আপনার বলিউড এবং হলিউড সবগুলোই আছে এখানে। তো এভাবে আপনার উপরের এই মেনুগুলো চেঞ্জ করবেন। এবং এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট গুগলে চলে আসেন। গুগল থেকে আপনার সাইটে পোস্ট দিতে হবে। কি পোস্ট দিবেন? আপনার যে কোনো মুভি পোস্ট দিতে হবে। অবশ্যই নতুন যে মুভিগুলো আছে সেই মুভিগুলো নিয়েই আপনাকে মার্কেটিং করতে হবে। আচ্ছা, এখানে লিখবেন আপকামিং মুভি রিলিজ। আচ্ছা, এখান থেকে আপনার অবশ্যই নেবেন আপনার আইএমডিবি থেকেই নেবেন, কামিং সুন যেগুলো আছে। আচ্ছা, এখান থেকে দেখেন আপনার নভেম্বরের 27 তারিখে এই মুভিটা মনে হয় রিলিজ হবে। ডেটটা দেয়া আছে এখানে। আচ্ছা, এখান থেকে আপনার যে মুভিগুলো দেখবেন আপনার কাছে পপুলার মনে হচ্ছে সেই মুভিগুলোই আপনার আপলোডটা দিবেন, পোস্ট দিতে হবে আর কি। আমি এখান থেকে দেই, একটা দেই। আচ্ছা, এটাও দেই, হরর যেহেতু হররটাও দেই। আচ্ছা, আমি এটার ইমেজটা আমি সেভ করে নেব, সেভ ইমেজ। সেভ ইমেজটা আমি দিয়ে দিলাম, ধরেন এই মুভির নামটা দিয়ে দিলে ভালো হয় আর কি। আচ্ছা, সেভ ইমেজ দিলাম। আচ্ছা, এরপর যেটা করা লাগবে এই মুভির নামটা আপনি নিয়ে নেন, সম্পূর্ণ নিয়ে ডাইরেক্ট এই যে নিউ পোস্টে চলে আসেন। আচ্ছা, অনেকে হয়তো বলেন যে সিপি ফরেস্ট সাইট ভালো না বা কাজ হচ্ছে না। এটা আসলে তাদের নিজের ব্যর্থতা। আপনি যদি কাজ ভালোভাবে না করতে পারেন, আপনার ট্রাফিক যদি না নিয়ে আসতে পারেন, সেল যদি না নিয়ে আসতে পারেন, এটা আসলে আমি অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের দোষ না, এটা আপনার নিজের দোষ। আপনাকে কাজ করতে হবে, কোনো প্রকার হতাশা হইলে চলবে না। আপনাকে দেখতে হবে যে পার ডে আপনার 1K-র উপরে ট্রাফিক ঢুকতেছে কিনা আপনার সাইটে। আপনার 1K ট্রাফিক ঢুকলে দেন আপনার তখন যদি দেখতেছেন যে আপনার কোনো প্রকার কনভার্সন হচ্ছে না, সেক্ষেত্রে আপনার বলতে পারেন যে সাইটটা খুব একটা ইয়ে না। আপনার পার ডে 1000 ট্রাফিক ঢুকলে আমার আইডিয়া অনুযায়ী আপনার 1K ট্রাফিকে আপনার $5 থেকে $10 মতো আসবে। 1K অর্থাৎ হচ্ছে 1000 ভিজিটর সমান আপনার
$5 থেকে আপনার $10 মতো এরকম আসবে। সময় সময় তার বেশিও আসে যদি ইউনিক হয়, বা ওরা যদি সম্পূর্ণ গ্রাভাইডি ফাইলটা ইনস্টল করে এবং ইনস্টল এবং ইমেল ভেরিফিকেশন যদি করে সেই ক্ষেত্রে। তো আপনি টার্গেট নেবেন, যারাই কাজ করবেন তারা টার্গেট নেবেন পার ডে যেন আপনার 5,000 ট্রাফিক যেন আপনার সাইটের মধ্যে থাকে। যদি আপনার 5,000 ট্রাফিক না থাকে সেক্ষেত্রে আপনার খুব একটা ভালো সাকসেস পাবেন না। 5,000 থাকলে মোটামুটি আপনার পার ডে $50 মতো আসতে পারে, আসার সম্ভাবনা আছে আর কি। 50 না আসলেও আপনার 30 আসবেই, 30 থেকে 50-এর মতো আসবে। এটা গড়ে একটা আইডিয়া করা যায় আর কি। তো ঠিক আছে, এখানে দেখি আমার এখানে কি অবস্থা হবে। কই আসে না তো এখানে। আচ্ছা, তো ঠিক আছে, এখানে আসছে। তো পোস্টের টাইটেলটা দেবেন, আপনি যেই মুভিটা পোস্ট করবেন সেই মুভিটার টাইটেলটা এখানে দিতে হবে। উপরে মুভি, সরি আমি নামটা আপনাকে নিতে হবে সম্পূর্ণ। এইটুকু নেন এবং এখানে ইমেজ থেকে ডাইরেক্ট আপনার ওই মুভিটার যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনি ওইখানে নিয়ে এসে দেন। ডাইরেক্ট আপনার চয়েস ফাইল, এখান থেকে ইমেজটা আমি নিয়ে আসলাম। ইমেজটা আসলো। তো এই ইমেজের পাশে আপনার ওই মুভিটার ডিটেলসটা আপনি দিয়ে দেন। এটা অবশ্যই আপনার নোটপ্যাডে একটু এডিট করে দিবেন। আমি নোটপ্যাডে পেস্ট করলাম, প্লাস এখান থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে এখানে দিলাম আমি, এবং ডাইরেক্টর বোল্ড, এটাও বোল্ড, এটাও বোল্ড। আচ্ছা, এরপর এই মুভিটার আপনার স্টোরি লাইনটা আপনাকে নিতে হবে, এই রাইট বাইয়ের আগ পর্যন্ত নেবেন। স্টোরি লাইন গেল, সরি এখানে ভুল হয়েছে না। আচ্ছা, এরপর আপনার এই মুভিটার যদি কোনো রিভিউ থাকে সেই রিভিউটা, না যেহেতু আপনার রিলিজ হয় নাই, সো এখানে কোনো প্রকার রিভিউ আসে নাই এখনও। তো এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এখন যেটা করা লাগবে, আপনার সিপিএ ফরেস্টে চলে আসেন, ডাইরেক্ট এই গ্রাভাইডি অফারে চলে আসেন। এখান থেকে আপনার গ্রাভাইডি দুইটা ট্যাব তৈরি করে নেন আপনি। এখান থেকে আপনার এই অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নেন। আচ্ছা, আমি প্রথমে এটা নিছি, এটা আপনার কিসের জন্য দিছে এটা, পেআউট 80। আচ্ছা, এটা আপনার আচ্ছা উইন্ডোজের জন্য, এটা উইন্ডোজের লিঙ্ক, আর এটা আপনার ম্যাকের লিঙ্ক মেবি। হ্যাঁ, এটা ম্যাক, এই যে ম্যাক ডাউনলোড, ম্যাকের লিঙ্কটা আপনার নেন। আচ্ছা, দুইটা লিঙ্ক আপনার তৈরি করা থাকলো। এখন যেটা করবেন, এখান থেকে আপনার ভালো থেকে একটা ব্যানার আপনি ডাউনলোড দিয়ে নেন। এটাই আপনি নেন, ধরেন ব্যানারটা ডাউনলোড দেন এবং উইন্ডোজের থেকে একটা ব্যানার নিয়ে নেন। এটা আপনার উইন্ডোজ ডাউনলোড, সেভ ইমেজ, ব্যাস কমপ্লিট। আচ্ছা, এখন আপনার যেটা করা লাগবে, ওই দুইটা ব্যানার আপনি ডাইরেক্ট নিয়ে আসেন। আপনার যে পোস্টটা যেখানে দিচ্ছেন ওই পোস্টের এখানে চলে আসবেন এবং এখান থেকে
আপনার ওই ব্যানার দুইটা আপনি নিয়ে নেন, এই দুইটা ব্যানারে আপনি নিয়ে নেন। কি হলো? একটু টাইম নিচ্ছে। আচ্ছা, ম্যাক, আচ্ছা এই দুইটা ফাইলে আপনার আপলোড দিয়ে নেন। আরে বাবা, এত সময় লাগে? এখান থেকে দিয়ে দিলাম, দেখি। দুইটা ফাইলে আমি নিয়ে আসছি এখানে। তো এটাকে আপনি রাইট সাইডে রাখেন আর এটাকে আপনার লেফট সাইডে রাখেন। একটু স্মল সাইজ করে দেন, এটাকে স্মল সাইজ করে দেন। ড্রাগ করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আপনার সুবিধা অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এখন এখানে আপনার যে ম্যাক যে অপশনটা আছে, এখানে আপনার ঠিক ম্যাকের যেই লিঙ্কটা আছে, এই যে ম্যাক, এই লিঙ্কটা আপনার ট্র্যাকিং লিঙ্কটা, এটাই আপনি চাইলে শর্ট করে দিতে পারেন, তাহলে ভালো হয় শর্ট করে দিলে। আচ্ছা, এই লিঙ্কটা আপনি ডাইরেক্ট বসাই দেন, এখানে লিঙ্কটা বসাই দেন, সেভ। এবং উইন্ডোজের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটুকু ডাইরেক্ট কপি করে বাস দুটোতেই দিয়ে দিছি। এটা তো হয় নাই মনে হয়। হয়েছে। বাস হয়েছে। আচ্ছা, এখন এর নিচে আপনারা যেটা দিতে দিতে হবে সেটা হচ্ছে এই মুভিটার একটা ট্রেলার নিয়ে এসে দেন, তাহলে ভালো হয় আর কি। ডাইরেক্ট ইউটিউবে সার্চ দেন। আচ্ছা, 17 ঘন্টা আগে বেরিয়েছে এটা। আচ্ছা, অফিসিয়াল যে ট্রেলারগুলো আছে এই ট্রেলারগুলো নেবেন অবশ্যই। 1 মাস আগে বেরিয়েছে। আচ্ছা, এখান থেকে আপনার ডাইরেক্ট রাইট বাটন থেকে আপনার কপি ইমবেড কোড, এই কোডটা নিয়ে নিতে হবে। এই যে এখানে কপি ইমবেড কোড, দেখি কোডটা কি কপি হয়েছে নাকি। আচ্ছা, কপি ইমবেড কোড হয়েছে। ওই কোডটা নিয়ে আপনি ডাইরেক্ট এইচটিএমএল চলে আসবেন। এখানে এইচটিএমএল আসার পর এর নিচে আপনি পেস্ট করে দিবেন আপনার ওই আই ফ্রেমটা। দেন এখানে দেখেন আপনার কি আসে।
আচ্ছা, বাস এইটুকুই শেষ। আমি এখানে পাবলিশড, এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। এটা আর একটু উঁচুতে দেন, বাস। আচ্ছা, এর নিচে আপনি আরেকটা দিতে পারেন এখানে, ধরেন মানে বাটনের কথা বলছিলাম আর কি, এই বাটনটাই একদম নিচে আপনি দিতে পারেন, বা এখানে আপনি ডাইরেক্ট এখানে আর এত বিরক্ত করবেন, এই কোডটুকু কপি করে কি জ্বালারে। আচ্ছা, এটা আমি পাবলিশ করে দিই, এটা আগেই দেওয়া লাগতো। এইটুকু দিলেও হবে আর কি। আমি এই ভিডিওটার নিচে আরেকটা ডাউনলোড বাটন দিতে চাইছিলাম। আচ্ছা, এখানে ডিসমিস করে দেন, পাবলিশটা দেন। পাবলিশ, হ্যাঁ এখানে সেভ হচ্ছে। আচ্ছা, এখন আমি আমার যে সাইটটা আছে এটা আমি রিলোড দিই, এখানে রিলোড দিয়ে দেখি, যেহেতু আমি একটা পোস্ট দিলাম, সেখানে দেখেন কি আসে। এই যে এখানে অটোমেটিকলি একটা পোস্ট হয়ে গেছে, পোস্ট হয়েছে। আপনি সেম ভাবে আপনার আরেকটা পোস্ট এখানে সেম ভাবে দিবেন, যে মোটামুটি আপনার একটা ব্লগ সাইটে 20 থেকে 30টা বা 40টার মতো আপনি পোস্ট দিয়ে এই ব্লগটাকে নিয়ে আপনি ফেসবুকে মার্কেটিং করেন, আপনার টুইটারে মার্কেটিং করেন, আপনার আরও আদার্স যেই মার্কেট প্লেস, ট্রাফিক নিয়ে আসার যেই প্লেসগুলো আছে, সোশ্যাল মিডিয়া সাইট যেগুলো আছে, এগুলোতে আপনার মার্কেটিং করেন, তাহলে আপনার মোটামুটি ভালো একটা কনভার্সন হবে আশা করা যায়। কারণ কোনো একটা ভিজিটর যখন এই মুভিটা ডাউনলোড দিবে তখন সে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর যেটা করবে, এই মুভিটা ডাউনলোড দেওয়ার জন্য আপনার ওই ডাউনলোড বাটনে সে ক্লিক করবে। আচ্ছা, এই যে দেখেন এখানে ডাউনলোড বাটনে সে ক্লিক করবে, আমি একবার ক্লিক দিয়ে দেখাই। এই যে দেখেন আপনার ব্লগের মধ্যেই এখানে ভিডিওটা শো করবে। আচ্ছা, এখানে দেখেন ডাউনলোডে ক্লিক করলে আপনার গ্রাভিটি সফটওয়্যারটাই ডাউনলোড হবে। আমার নেট খুব স্লো, যার কারণে এখানে একটু প্রবলেম করতেছে। তো আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন এইটুকুতেই। তো ট্রাফিকটাই হচ্ছে আপনার মেইন, আপনার সাইটটা রেডি করার পর আপনার ট্রাফিকটা নিয়ে আসবেন। ট্রাফিক, খুব ভালো ট্রাফিক আসলে আপনার ভালো কনভার্সন অবশ্যই পাবেন। এই যে এখানে দেখেন ডাউনলোড, অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে আর কি এখানে। তো আমার মনে হয় বুঝতে পারছেন, আর কিছু বলতে হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর দেখি আমি সময় পাইলে আরও টিউটোরিয়াল দেব। আর গ্রুপে ডিসকাস করেন, যে কোনো সমস্যা হলে গ্রুপে ডিসকাস করেন। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে। ও আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার সিপিএ ফরেস্টে যদি কারো কোনো ডলার থাকে, কেউ কখনোই হোপলেস হবেন না, কারণ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস কখনোই আপনার ডলার পেমেন্টের ব্যাপারে কোনো সমস্যা করে না। আপনি যে কোনো অ্যাফিলিয়েট সাইটে আপনার কাজ করেন, কিন্তু চিনতে হবে যে কোন সাইটটা আপনার ভালো, এই সাইটটা চিনতে হবে। যদি চিনতে পারেন দেন আপনারা সেখানে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই।
আর আমি যেহেতু এখানে এই পরিমাণ ডলার আমি এখান থেকে ক্যাশ আউট করছি, সো এখানে আপনার 200 300 বা $500 হলেও এখানে কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে এখানে কাজ করতে পারেন। আর যে কোনো সমস্যা হোক আপনার গ্রুপে পোস্ট দিবেন, এই সাইট নিয়ে যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় তাহলে গ্রুপে পোস্ট দিবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।